ইজতেমার আজ আখেরি মোনাজাত। এর মধ্য দিয়ে আজ শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে ইবাদতে মশগুল ইজতেমার মুসল্লিরা। নফল ইবাদত, জিকির ও ধর্মীয় আলোচনা শুনে সময় পার করছেন তারা। সপ্তাহের প্রথম কর্মদিবসে আখেরি মোনাজাত। মুসল্লিদের চাপ সামলাতে বিশেষ পরিকল্পনা নিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে 22 জেলা আর ঢাকার বাকি অংশ নিয়ে শুরু হবে জোবায়েরপন্থীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। দর্শক, বিশ্ব ইজতেমার আরো খবরাখবর জানতে বিমানবন্দর স্টেশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ কামাল। চলে যাচ্ছে মাহফুজের কাছে। মাহফুজ, প্রথম পর্ব বিশ্ব ইজতেমার শেষ দিন আজ কি অবস্থা দেখছেন জানাবেন। ঠিক আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হবে সকাল 9টায়। কিন্তু ফজরের নামাজের পর থেকে কিন্তু রাজধানী থেকে টঙ্গীর উদ্দেশ্যে যাচ্ছে ধর্মপ্রাণ মুসলমানরা এবং যান চলাচল কিছুটা অংশে সীমিত করা হয়েছে। যেমন বনানীর পর থেকে অনেকাংশে গণপরিবহন চলাচল করতে দিচ্ছে না, যাতে আখেরি মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিদের যাতায়াতের সুবিধা হয়। আমি এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনের যে সড়কটি প্রধান সড়ক সেখানে রয়েছি। আপনি দেখছেন যে ফজরের নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানরা ইতিমধ্যে টঙ্গীর তুরাগ তীরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। অধিকাংশ পায়ে হেঁটে যাচ্ছেন। তারা নিজ নিজ জায়গায় নিজ নিজ সুবিধাজনক জায়গায় যাতে গিয়ে বসতে পারে এবং আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে পারে সে চেষ্টাই করছেন। মূলত 3 দিনের এই বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শুধু ইজতেমায় অংশ নেওয়া লোক নয়, শুধু আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা গিয়ে অংশ নেয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেয়। আর পুরো টঙ্গী এবং এর আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর এই ইজতেমার প্রথম পর্ব সম্পর্কে যদি একটু বলি, আমরা জানতে পেরেছি তাবলিগ জামায়াতের সুয়ারি নেজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে এবং আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সেটি শেষ হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন সুয়ারি নেজামি অনুসারী মাওলানা জুবায়ের আহমেদ। আর শনিবার 1 ফেব্রুয়ারি মাওলানা জুবায়ের অনুসারীর পক্ষ থেকে এই তথ্যটি আমাদেরকে জানানো হয়েছিল। আর 31 জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবারে বিশ্ব ইজতেমার প্রথম এবং দ্বিতীয় পর্ব পরিচালনা এবং অংশগ্রহণ করবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা এবং আজ ঠিক সকাল 9টায় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এই আখেরি মোনাজাতের কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এরপর 3 ফেব্রুয়ারি বাদ মাগরিব আহ্বানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। মূলত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে রাজধানীর আশপাশ থেকে মুসল্লিদের ঢল শুরু হয়েছে এই টঙ্গী তুরাগ তীরে যাওয়ার উদ্দেশ্যে। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক রয়েছেন ইজতেমা ময়দানে। তো রফিক, কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। হ্যাঁ, ভারতের মাওলানা আব্দুর রহমানের আমবয়ানের মধ্য দিয়ে ফজরের নামাজের পর শুরু হয়েছে বয়ান। সেই বয়ান কিন্তু চলবে প্রায় 8টা পর্যন্ত। এরপরে ইব্রাহিম দেওলার নসিহত বয়ান রয়েছে এবং সেই নসিহত বয়ান কিন্তু 9টা পর্যন্ত চলবে। 9টার পরপরই আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। সেই মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে লোকগুলো রয়েছে, এই সমস্ত মানুষ কিন্তু গতকাল রাত থেকে এখানে অবস্থান করতেছে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। আমরা যতটুকু জানতে পেরেছি গাজীপুর সহ আশেপাশে জেলা থেকে গতকাল রাত থেকেই লোকজন এসেছে। মূলত ইজতেমা ময়দানের পাশে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে, সেই ময়মনসিংহ মহাসড়কের উপরে যে ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভার ব্রিজের উপরে রয়েছে। আমি এই মুহূর্তে যে মানুষগুলো দেখছেন তারা কিন্তু গতকাল থেকে এসেছে, বলছেন যে এখানে যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে সেই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য মূলত এখানে এসেছেন। তাছাড়া আপনি জানেন যে গতকাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। আজ
ভোর রাত থেকেই কিন্তু 4টি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, অর্থাৎ যদেপুর চৌরাস্তা ভোগড়া বাইপাস থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিছুটা যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়া কামারপাড়া সড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে। তাছাড়া আবদুল্লাপুর থেকে বাইপালের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু বেড়িবাঁধ থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা দেখেছি ভোর থেকেই কিন্তু অনেকেই পায়ে হেঁটে আসে, কেউ বা ভ্যানে করে আসে। উদ্দেশ্য লাখো মুসল্লির সাথে একসাথে মোনাজাত করে তারা আল্লাহর কাছে তারা তাদের প্রার্থনা তুলে ধরবেন। দেশ ও জাতির শান্তি কামনা করে যে মোনাজাত হবে সেই মোনাজাতে তারা অংশগ্রহণ করবে এবং সকাল 9টার মধ্যে সে মোনাজাত হওয়ার কথা রয়েছে, সেটি কিন্তু আমাদের ইজতেমা কর্তৃপক্ষ জানিয়েছে। তো এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশ্ব ইজতেমার শেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।